اللهم صل على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله। আজকের দিনে সকালে যারা বেঁচে ছিল বা সুস্থ ছিল, এদের মধ্যে অনেকে দিন শেষে বেঁচে নাই বা অসুস্থ, গুরুতর। এরকম একজন সম্বন্ধে বলবো শেষের দিকে ইনশাল্লাহ। উম, তো আমরা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান যে আমরা বিশুদ্ধ নিয়ত সম্বন্ধে শুনতে পারছি, জানতে পারছি। এটা তো কি, গতবার আলোচনা করেছিলাম। আবার বলি তাদের জন্য যারা গতবার থাকতে পারেন নাই বা দেখতে এসছেন, যে আমল কবুল হওয়ার পিছনে কমপক্ষে চারটে শর্ত আমাদের মানতে হবে। আমার জানা মতে চারটে শর্ত। 1 নম্বর ঈমান থাকতে হবে। 2 নম্বর আল্লাহর হুকুম আছে কি না সেটা দেখতে হবে। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী করতে হবে। যেতে হবে এই সুন্নত মতো আপনি কিভাবে সেটা পালন করেছেন সেই হুকুমটা। আর 4 নম্বর, এটাই গুরুত্বপূর্ণ, 4 নম্বর যেটা ছাড়া কবুল হবে না, সেটা হলো যে বিশুদ্ধ নিয়ত, মানে কেবলমাত্র আল্লাহ বাস্তে যে আমল করা হয় সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। তো কোরআনের মাধ্যমে আহ, আমরা শুরু করি। প্রাথমিক কিছু কথাবার্তা বলার পরে কোরআন শরীফ থেকে 5টা আয়াত আমি পেশ করি গতবার আপনাদের কাছে। গতবারই ছিল হালকা। আজকে হাদিস থেকে আমি বলবো। আমার মনে হয় দুটো তিনটে দুটো তিনটে আহ হালকা লাগবে। খেতে পারি নাই অনেকক্ষণ ধরে। ক্ষুধা লাগলে আমি থাকতে পারি না, আর ক্ষুধা না লাগলে আমি খেতে পারি। তো তার অর্থ হলো যে আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, যাতে চার্জ থাকে। আমি একটু মুখে দিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো হাদিস থেকে আজকে শুরু করব। তিনটে চারটে হালকা লাগবে মনে হয়, আন্দাজ। এবং প্রত্যেকটা সহি হাদিস থেকে নেয়া। হাদিসের বইয়ের নাম দেয়া আছে। প্রথমটা মুসলিম শরীফ থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক, বাইরের আকার আকৃতি, কত সুন্দর অসুন্দর, কত দামি কাপড়, এগুলা দেখেন না। তোমাদের ধন সম্পদ দেখেন না। বাইরের আকার আকৃতি আল্লাহই দিয়েছেন। কাউকে সুন্দর, কাউকে অসুন্দর, কাউকে শক্তিশালী, কাউকে দুর্বল, আহ, কাউকে ক্ষমতাবান, কাউকে অক্ষম। আল্লাহই বানিয়েছেন, কিন্তু এগুলো আল্লাহ তাআলা দেখেন না। ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। এগুলো সব পরীক্ষার জন্য। বাইরের আকার আকৃতিও পরীক্ষার জন্য, বোধ পরীক্ষার জন্য। তো এগুলো আল্লাহ তাআলা দেখেন না, বরং তোমাদের অন্তর ও তোমাদের আমল দেখেন। হুম, অন্তর অর্থ হলো মাত্র আল্লাহর জন্য কিনা, যে আমলটা করছি, আমল দেখেন সে আমলটা
কেবলমাত্র আল্লাহ তাআলার ওয়াস্তে করা হচ্ছে কিনা। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদ দেখেন না, বরং তোমাদের অন্তর ও তোমাদের আমল দেখেন। মনোযোগ সহকারে শোনেন, সম্মানের সাথে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনেন, আমল করার নিয়তে শোনেন, পৌঁছানোর নিয়তে শোনেন। মনোযোগ মানে হলো মনের কান দিয়ে শোনা। এই দুইবার তিনবার করে বলছি এক একটা কথা, মনের মধ্যে বসে যাওয়ার কথা। মনোযোগ থাকে না বলে আমাদের মনের মধ্যে বসে না, যার ফলে আমল করতে পারি না। গুরুত্বপূর্ণ, আপনি জীবনে যা পড়াশোনা করেছেন না কেন, 16 আনায় মিশা, যদি এগুলা মনে রাখতে না পারি, এগুলোর উপর আমল করতে না পারি, 16 আনায় মিছা। জমা দিয়েছে আল্লাহ তালা বাহ্যিক দিকটা দেখেন না, আল্লাহ তালা অন্তর দেখেন, আমলের পিছনে কি নিয়ত ছিল সেটা দেখেন। তিনবার বললাম না, চারবার বললাম। 2 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, উনার থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নেকি ও বদি সম্পর্কে, গোনা, নেকি ও গোনা সম্পর্কে একটা ফয়সালা ফেরেশতাদেরকে লিখে দিয়েছেন। এইভাবে এইভাবে এভাবে লিখবা, নেকি বা বদি এভাবে লিখবা। কি লিখে দিয়েছে? ব্যাখ্যা এভাবে দেওয়া হয়েছে, যে ব্যক্তি নেক কাজের ইচ্ছা করলো, যে ব্যক্তি নেক কাজের ইচ্ছা করলো কিন্তু কোনো কারণে তা করতে পারলো না, তার জন্য আল্লাহ তাআলা পূর্ণ একটা নেকি লিখে দেন। নেক কাজের ইচ্ছা করে আমি কোনোভাবে কোনো কারণে ভুলে গেলাম বা কোনো বাধাগ্রস্ত হলাম, আমি সেই নেক কাজটা করতে পারলাম না, কিন্তু আমি তার নেকি পেয়ে যাব, করতে না পারলেও নেকি পেয়ে যাব। আর যদি ইচ্ছা করবার পর ওই নেক কাজটা করে, তবে তার জন্য 10 নেকি হতে 700 পর্যন্ত, বরং তার থেকেও কয়েক গুণ বেশি পর্যন্ত নেকি লিখে দেন। দয়া করে মন দিয়ে শোনেন। আমরা জানি একটা নেকির বদলে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দেন, তার মানে 10টা নেকি লেখা হয়। কিন্তু এখানে কি বলা হচ্ছে? আহ 10 নেকি হতে 700 পর্যন্ত, বরং তার থেকেও কয়েক গুণ বেশি পর্যন্ত লিখে দেন। আল্লাহ তাআলাকে যেভাবে খুশি করতে পারবো সেভাবে আল্লাহ তাআলা বিনা হিসাবে সওয়াব দিয়ে দেন। 700 না, তার থেকে কয়েক গুণ বেশি সওয়াবও দিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা। কামাই করে নেন। এই দুনিয়ার যে সময়টা না, প্রত্যেকটা মুহূর্ত যে আমরা পাচ্ছি, আমি নিজেকে বলছি প্রথমে, কামাই করে নি, কামাই করে নি। কামাইয়ের মৌসুম, সিজন। ঈদের সময় দোকানদাররা ঘুমায় না, পারলে পরে ঘুমায় না, সারা রাত দোকান খুলে রাখবে। আহ, এই ঈদ শেষ হয়ে গেলে তো করতে হবে না, তখন আরাম করে নিব। খাওয়া নাই, দাওয়া নাই, ওই কাজ করতে করতে খেয়ে নিল। কারণ ওটা হলো কামাইয়ের সিজন। আর মুসলমানের জন্য প্রত্যেকটা মুহূর্ত হলো কামাইয়ের সিজন। কামাই করে নেন। 10 নেকি না, অনেক গুণ বেশি, তার থেকে অনেক গুণ বেশি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। খুশি করে দেন আল্লাহ তাআলাকে। আহ, কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে করেন। কি দিবেন আল্লাহ তাআলা, আপনি আমি কল্পনা করতে পারি না, কল্পনা করতে পারি না। যে জগতে আমরা আছি না, সেই জগৎটা হলো দুনিয়া কামাই করার জন্য না। দুনিয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করার পরে বাকিটা আখেরাত কামাইয়ের পিছনে লেগে যান, অনন্তকাল আপনি ভাগ্যবান হয়ে থাকবেন। আর দুনিয়ার যতই কামাই করেন না কেন, কত আর ভোগ করতে পারবেন? তারপরে কত আর নিয়ে যেতে পারবেন সাথে?
না কাফনের পকেট আছে, না কবরে আলমারি আছে। কি হবে এত কামাই করে? যে ব্যক্তি কোনো গোনার ইচ্ছা, এই হাদিসের বাকি অংশটা, হাদিসের বাকি অংশটা, হাদিস শেষ হয়নি তো। নেকি যদি করতে নাও পারি, নিয়ত করলাম কিন্তু করতে পারলাম না, একটা নেকি পেয়ে যাবো। আর যদি করতে পারি তো 10 থেকে 700 থেকে আরো বহু বেশি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। যে ব্যক্তি কোনো গুনার ইচ্ছা করে অতঃপর তার থেকে বিরত হয়, আল্লাহ তাআলা তার জন্য একটা পূর্ণ নেকি লিখে দেন। গুনার ইচ্ছা করে করলো না, একটা নেকি পেয়ে যাবে সে, একটা নেকি পেয়ে গেলেন। এখানে ব্যাখ্যা দিয়েছেন আলেম, কেননা তার গুনাহতে বিরত হওয়া আল্লাহ তাআলার ভয়ের কারণে হয়েছে। এটা কোনো আলেমের বক্তব্য। আহ, আমি ব্যক্তিগত ভাবে মনে করি, আমি গোনার ইচ্ছা করলাম, আমি করলাম না, কোনো কারণে করতে পারলাম না, আমি মনে করি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন, একটা নেকি দিয়ে দিবেন। আর যদি ইচ্ছা করার পর সেই গুনাহ করে ফেলে, তবে আল্লাহ তাআলা তার জন্য একটা গুনাহ লেখেন। বুখারী শরীফ, বুখারী শরীফ, এই যে 700 গুণ বলা হচ্ছে না, বা তারও বেশি, বহুত বহুত বেশি, বুখারী শরীফ থেকে, এতে কোনো সন্দেহ নাই। জানি এই শয়তান আমাদেরকে এই ধারণার মধ্যে ফেলে দিয়েছে, এবং আমাদের আলেমরাও তাই বলে, যে 10 গুণ বেশি নেই, মানে 10 দিয়ে গুণিত হবে, 10টা নাকি তো 700 বলা আছে বুখারী শরীফে, কোথায় আছে? কথা বলি, সেটা হলো, এই হাদিস আমার যে এখানে 29টা মনে হয় হাদিস আছে, তার মধ্যে দুই একটা হয়তো বাদ দিব আমি, তার মধ্যে নাই। তো সেটা হলো যে এক ব্যক্তি গুনাহ করলো, তো তার ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছেন, কেউ গুনাহ করলে পরে তোমরা 6 ঘন্টা পর্যন্ত লিখবাই না ওটা। 6 ঘন্টা কোত্থেকে এসে সেটা আমি সঠিক জানি না, এটা তো হাদিসে এরকম বলা আছে যে এর 4 ভাগের 1 ভাগ 6 ঘন্টা হয়, সেরকম বলা হয়ে থাকতে পারে। হাদিসে আমি এরকম পড়েছি যে 6 ঘন্টা পর্যন্ত লিখবাই না। আমি 6 ঘন্টা পর্যন্ত সময় দিতে চাই, আমার বান্দা আমার কাছে মাফ চাইতে পারে। যদি সে লিখবেই না, এই যে আল্লাহ তাআলা মহুলাত বলে, সময়, সুযোগ দেন, সময়ের মধ্যে আমি যদি মাফ চেয়ে ফেলি তো আর লেখাই হলো না। আর যদি 6 ঘন্টার মধ্যে মাফ না চাই, লিখে ফেলে, তারপরে মাফ চাইলো, তারপরে মাফ চাইলেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এবং সেভাবে মাফ চাইলে পরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা দেখেন কিরকম মেহেরবান আল্লাহ তাআলা, হুকুম দিয়েছেন, লেখো, আহ, আমার বান্দা আমার কাছে চাইবে সেই সময়ের মধ্যে, আর যদি না চায় তো লিখো, কিন্তু তারপরে মাফ চাইলেও সেই সময় পরে মাফ চাইলেও আমি করে দিব। এই হলো আল্লাহর মেহরবানি। আর যদি নেকির কাজ করে সাথে সাথে লিখে দেবো, সাথে সাথে লিখো। হযরত আবু কাবশা আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বলতে শুনেছেন যে আমি কসম খেয়ে 3টে জিনিস বর্ণনা করছি, ওরে আল্লাহ, এটা বেশ বড় হাদিস, 3টি বর্ণনা করছি, এবং তারপর একটা কথা বিশেষভাবে তোমাদেরকে বলবো। বিশেষ কথাটা কি, তা ভালোভাবে স্মরণ রেখো। 3টে কথা যার উপর আমি কসম খাচ্ছি
তার মধ্যে প্রথমটা এই যে সদকা করার দ্বারা তার মাল কম কম হয় না। কোরআনের একটা আয়াতও আপনাদের সামনে পেশ করেছি গতবার। আল্লাহ বাস্তে সদকা করলে পরে তার মাল বৃদ্ধি হয়, তার নেকি বৃদ্ধি হয়। এই গত গত তারিখের হালকায় এখানেও বলা হচ্ছে হাদিসে, যে সদকা করার দ্বারা কোনো বান্দার মাল কম হয় না। কোরআন শরীফে আমার মনে পড়ছে দুটো জায়গায় আছে এই ধরনের কথা। এই হাদিসে আরো জায়গায়, আরো নিশ্চয়ই অন্যান্য জায়গায় আছে হাদিসে, সদকার দ্বারা কোনো বান্দার মাল কম হয় না। আমরা দেখি মাল কম হয়ে যাচ্ছে, আমি 1,000 টাকা দিলাম, 100 টাকা দিলাম, ওই পরিমাণে আমার কমে গেল। এটা আসলে কমে না, আল্লাহ তাআলা কোথা থেকে দিয়ে দেন। এই যে আমি আমি দান খয়রাত করছি, আল্লাহর দেয়া টাকা থেকে আমি দান খয়রাত করছি, তারপর আল্লাহ তাআলা সওয়াব দেন। এবং আল্লাহর দেয়া টাকা দিয়ে আমি আল্লাহর কিন্তু সাহায্য করছি, এই জন্য আল্লাহ তাআলা ওই টাকা ফেরত দিয়ে দেন কোনো না কোনো ভাবে। সুদ করে মাল কমে, সম্পদ কমে। আমরা দেখি ঠিক উল্টাটা। মনে করি ঠিক উল্টাটা। আমার 50 লাখ টাকা ফিক্সড ডিপোজিটে আছে, এটা দিয়ে আমি মাসে এত এত পাই, আমার সংসার চলে। আর আহ, আমার ওই সুদ খাওয়ার ফলে আমার সংসার চলছে, দিচ্ছে দেখি আমি। আল্লাহ তাআলা কি বিপদ ঘটিয়ে উজাড় করে নেন, কোনো ঠিক ঠিকানা নেই। সেটা কোনো আলোচনা, এখানে যেটা আমরা পাচ্ছি সেটাই মানুষ করি। সৎ করার দ্বারা কোনো বান্দার মাল কম হয় না। আমি কিন্তু কোনো না কোনো ভাবে দুইবার তিনবার বলছি, কিন্তু একটা হাদিস এই তো নীতিটা জিনিসের খোঁজ আছে, সৎকাররা মাল কমবে না। দ্বিতীয়ত, এই যে যার উপর জুলুম করা হয় এবং সে তার উপর সবর করে, জুলুম করা হলো কিন্তু যার উপর জুলুম করা হলো সে সবর, আল্লাহ তাআলা এই সবরের কারণে তার সম্মান বৃদ্ধি করে দেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কসম খাচ্ছেন, কসম করে বলছেন আল্লাহ তাআলা এই সবরের কারণে তার সম্মান বৃদ্ধি করে দেন, কসম খাচ্ছেন। আপনি পরিশ্রম হচ্ছে, আপনি শুরু করে দেন, কেউ আপনাকে কটাক্ষ করছে, কেউ কথা বলছে আপনার আপনার বিরুদ্ধে, আপনি সবর করে যান। কেউ আপনি সম্মান হানি করার চেষ্টা করছে, আপনি সবর করে যান, আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন। তো তৃতীয়, এই যে যে ব্যক্তি লোকদের নিকট ভিক্ষার দরজা খোলে, ভিক্ষার অনুমতি আছে ইসলামে, যখন আমার সত্যিই প্রয়োজন। আমাদের ভিক্ষা তো প্রয়োজন না হলেও ভিক্ষা করে। ভিক্ষুক কিন্তু আপনার আমার থেকে ধনী ভিক্ষুকও আছে। হ্যাঁ, তো প্রয়োজন নাই, তারপর আমি ভিক্ষা করলাম, আল্লাহ তাআলা ভিক্ষার দরজা খুলে দাও। ভিক্ষার উপরে আমি থাকবো বাকি জীবন। দরজা খুলে দেন আল্লাহ। এটাও কসম করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটা কথা বলছেন, তিনটা জিনিসের কসম করছেন। আর এরপরে হাদিসে বলছে, অতঃপর তিনি বললেন, একটা কথা তোমাদেরকে বলছি, তা স্মরণ রেখো। আপনি কিন্তু আমাদের উপদেশ দিয়ে গিয়েছেন, সারাদিন আমাদের ভালোর জন্য, সুস্থটাকে কিন্তু আমাদের ভালোর জন্য উপদেশ দিয়ে গিয়েছেন। আমরা এরকম বোকা, সাধারণ মানুষের কথা বলছি, আপনাদের কথা বলছি না। আপনার বহুত খোদার নেককার, আহ, আহ, মানে দিনের পর দিন তালিমে হালকা যোগ দেয়, কি সহজ সহজ ব্যাপার না। আপনারা যোগ দিচ্ছেন, এটাই প্রমাণ করে যে 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 আপনারা আল্লাহর খাস বান্দা। এই যুগে দিনের পর দিন তালিমের হালকায় উপস্থিত থাকতে পারা, আহ, এটা পরিচয়, খাস বান্দা সেটার পরিচয়। যেভাবেই হোক আপনারা নিজেদেরকে আল্লাহর খাস বান্দা হিসাবে আহ, করে নিতে পেরেছেন।
ব্যক্তিগতভাবে মনে করি। তো আপনাদের জন্য বলছি না, বলছি যে তাদের কথা বলছি যে যে বুঝেও বোঝে না। আহ, তো এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনটে কসম খেয়েছে, সৎকার দ্বারা মাল কমে না, সবর, অত্যাচারের মুখে সবর করলে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করেন, আর ভিক্ষা করলে পরে ভিক্ষার দরজা খুলে দেন, যেখানে ভিক্ষা করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে চার প্রকারের মানুষ হয়। উনি বলছেন স্মরণ রেখো, উনি যেটা বলছেন আমাদের বলে দিচ্ছেন, স্মরণ রেখো দুনিয়াতে চার প্রকার মানুষ হয়। আহ, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মাল ও এলেম দান করেছেন। প্রত্যেকটাতে মাল এবং এলেমের কথা বলা আছে, মাল থাকা বা না থাকা, এলেম থাকা বা না থাকা, প্রত্যেকটা চার শ্রেণীর ব্যক্তির, কারো মাল আছে কারো মাল নাই, কারো এলেম আছে কারো এলেম নাই। হ্যাঁ, এইভাবে চার শ্রেণীর ব্যক্তিকে ভাগ করা হয়েছে। প্রথম হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মাল ও এলেম দান করেছেন। সে আপন এলেমের কারণে নিজের মালের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে। মাল আছে, এলেম আছে, এলেমের কারণে আল্লাহ তাআলাকে ভয় করে, মসজিদ বিরুদ্ধে খরচ করে না, আল্লাহর মসজিদ বিরুদ্ধে খরচ করে না, বরং আত্মীয়তা রক্ষায় খরচ করে। এবং সে এটাও জানে যে এই মালের মধ্যে আল্লাহ তাআলার হক রয়েছে, কাজে যে কাজে মাল খরচ করে, গরিবদের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, গরিব আত্মীয় স্বজনের পিছনে, গরিব মুসলমানের পিছনে, যে আছে, প্রশ্নতে আছে, আহ, এইটা আমাদেরকে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কাউকে যে সম্পদ দেন, এটা কিন্তু তার জন্য পরীক্ষা। সেই ক্ষেত্রে তার প্রয়োজনে যত খরচ করা প্রয়োজন, তার প্রয়োজনে যত খরচ করা দরকার, সে মানুষকে বিলিয়ে দেয়, মানুষের প্রয়োজনীয়তা পূরণ করে। কারণ সে হচ্ছে তার মালের মধ্যে অন্যদের হক আছে, তার মাল দেওয়া হয়েছে প্রয়োজনের বাইরে। তো সেই প্রয়োজনের বাইরেটা, সেটার মধ্যে অন্যদের হক আছে, সেই জিনিসটা সে বুঝতে পেরে এলের কারণে সে এলের থাকে। এই মালের মধ্যে আল্লাহ তাআলার হক রয়েছে। এবং এই জন্যই আল্লাহ তাআলা কোরআন শরীফে কয়েক জায়গায় বলেন, খরচ খরচ, আহ, এই এতিমদের উপরে, বিধবার উপরে, গরিবদের উপরে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলেন। তাদের পিছনে খরচ করেছে আল্লাহ তাআলা, এবং তাদের তোমার সম্পদ কমবে না, এটাও বলছেন। আহ, এই কাজের মধ্যে আল্লাহ তাআলার হক রয়েছে, কাজে এ কাজে মাল খরচ করে। এই ব্যক্তি কিয়ামতের দিন সর্বোত্তম মর্তবায় প্রবেশ করে, সর্বোত্তম মর্তবায় থাকবে কিয়ামতের দিন। এলেমও বিতরণ বিতরণ করে, যে আলেম সেটা এলেম বিতরণ কিন্তু ভীষণ বিপদে পড়বে কিয়ামতের দিন, আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। বলে যে আহ, যেখানে প্রয়োজন সেখানে সে এলেম বিতরণ করলো না, এলেম এলেম গোপন করে রাখলো, পরিয়ে তাকে কিয়ামতের দিন হবে। তো এই ব্যক্তি এলেম বিতরণ করে, মালও বিতরণ করে, সম্পদ। শ্রেণীর ব্যক্তি মাল আছে, এলেম আছে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো যাকে আল্লাহ এলেম দান করেছেন কিন্তু এলেম নাই।
রেখে এর কারণে এই ক্ষেত্রে যে যদি আমার নিকট মাল থাকতো তবে আমিও অঙ্কের মতো নেকাজে খরচ করতাম। বুঝলেন? যে মাঝপথ বলে মানুষ সাহায্য করবে, আমার যদি মাল থাকতো আমিও খরচ করতাম। এটা আসছে দুই হাতে দান করতে থাকতাম। তো তার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তার নিয়তের কারণে তাকে প্রকৃতির মতো শ্রেণীর ব্যক্তি নিয়তের কারণে আল্লাহ তাআলাকে সওয়াব দিয়ে দিবেন। যে টাকা পয়সা থাকলে দুনিয়ার সমস্ত গরিব মানুষ তাদের খাওয়া মসজিদ মাদ্রাসা বানিয়ে দিতাম যেখানে নাই মাদ্রাসা, টিউবওয়েল লাগিয়ে দিতাম যেখানে পানির ব্যবস্থা নাই, ইত্যাদি ইত্যাদি। ভালো ভালো নিয়ত করে গাছ লাগিয়ে দিতাম যেখানে গাছ নাই, সব পেয়ে যাবে, সব পেয়ে যাবে। আর এই নিয়তের দ্বারা যে সব কামাই, এখানে লোক দেখানোর কোনো সুযোগ নাই। আমার মধ্যে তো আমি নিয়ত করছি, এখানে লোক দেখানোর কি প্রশ্নই না। আমি কোনো আমল করলাম, সেটা আমি সব পেতে পারি নাও পেতে পারি, যদি আমার নিয়ত ঠিক হয়। এই আমল করার দ্বারা মানুষকে দেখানো চলে আসে। তো আমি নিয়ত করলাম একটা কাজ করবো, মানুষকে আমি ডাকাত করতাম দিনে রাতে, আমার যদি টাকা পয়সা থাকতো, কোনো সুযোগ নাই, এটাও সুবিধা নিজেদের দ্বারা কামাই করা। এইভাবে তাদের উভয় সব হয়ে যায়। প্রথম শ্রেণীর ব্যক্তি আছে, এলেম আছে এবং মাল খরচ করে আল্লাহকে খুশি করে, কেবল আল্লাহকে খুশি করে। এলেম খরচ, এলেম বিতরণ করে কেবল আল্লাহকে খুশি করে। বা দ্বিতীয় শ্রেণীর ব্যক্তির মতবা একই হবে, যার এলেম আছে মাল নাই, তো মানে খাঁটি নিয়ত করে যে আমিও প্রথম ব্যক্তির মতো থাকতাম। তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী আল্লাহ তাআলা মাল দিয়েছেন, দান করেন নাই। এলেম আছে মাল নাই, তৃতীয় শ্রেণীর মাল আছে এলেম নাই। আপনার ধরুন নিজের মালের মধ্যে গোলমাল করে আছে, এলেম নাই, কিভাবে খরচ করা উচিত নিজের উপর খরচ করে, নিজের উপর বেশি থেকে বেশি করে, নিজের সন্তান সন্তানের উপরে, স্ত্রীর উপরে কিনে দেয়, আশেপাশের মানুষ বা ওই খাওয়া পাচ্ছে না। সেগুলো আল্লাহ তাআলাকে আত্মীয়তা রক্ষা করে, গরিব আত্মীয় আছে তাদের চাষ করে না, এদিকে নিজের উপর খরচ করেই যাচ্ছে। সামান্য হলে ওই ব্যাংককে দৌড়াচ্ছে, সিঙ্গাপুরে দৌড়াচ্ছে, সত্যি কাশি হলে। তাই যে এই মালের মধ্যে আল্লাহ তাআলা করেছে, যেমন এলেম নাই, এলেম না থাকার কারণে অনেক কিছু আমরা বুঝতে পারি না, এখন শিরক হয়। তো কজন বুঝে?
কিয়ামতের দিন নিকৃষ্টতম মর্তবায় থাকবে। মানে হচ্ছে এলেম নাই, এলেম না থাকার কারণে মানে যথার্থ ব্যবহার করতে পারে না, অপাত্রে খরচ করে, নিজের উপর খরচ করে, অপচয় করে, গোনার মধ্যে খরচ করে, আহ, সব ধরনের হারাম কাজ করে, তার সাথে ক্ষমতাও থাকে, সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। আর চতুর্থ শ্রেণী ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, মালও নাই এলেমও নাই, শ্রেণীর মালও আছে এলেমও আছে, আহ, মাল নাই, তৃতীয় শ্রেণী মাল আছে, চতুর্থ শ্রেণী না মাল আছে না এলেম আছে। আকাঙ্ক্ষা করে যদি আমার নিকট মাল থাকতো তবে আমিও এর তৃতীয় ব্যক্তির মতো খরচ খেতাম, গাঁজা খেতাম, মানুষকে কষ্ট দিতাম, ক্ষমতার দ্বারা মানুষকে কষ্ট দিতাম, অপাত্রে খরচ, আলিশান বাড়িতে থাকতাম, আর জাঁকজমক কাপড় চোপড়, স্ত্রীর জন্য গয়নাগাটি, আর বাচ্চাদের জন্য, এই নিয়তের কারণে তার গোনা হয়, এবং তার ও তৃতীয় ব্যক্তির গোনা সমান সমান হয়ে যায়। তার তৃতীয় ব্যক্তির গোনা সমান সমান হয়ে যায়। অর্থাৎ মন্দ নিয়ত অথবা মন্দ নিয়ত যেমন ভালো অথবা মন্দ আমলের উপর সওয়াব ও লাভ হয়ে থাকে। যদি জিজ্ঞেস করি যে চার শ্রেণীর ব্যক্তি, আশা করি আপনারা বলতে পারবেন। থাক, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, শিরক থেকে বাঁচা, করে তালিমে পড়ে নিয়ে আমি পোস্ট করেছি, শিরক করে আমি যদি মারা যাই ক্ষমা না আছে, তো আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই তিনি ক্ষমা করবেন না। শিরক করে মারা গিয়েছে ক্ষমা না আছে, ক্ষমা চাইলে পরে সামনে কথা, এর উপরে দয়া করে শুনে নিন, তাদের দয়া করে শুনে নিন। অত্যন্ত জরুরি। তো আমি কারো নাম নিচ্ছি না, আছে কামনা করেন, বাসন করেন, যা যদি আপনার জীবনের জন্য মঙ্গলজনক হয়, মঙ্গলজনক এইভাবে আল্লাহ যদি থাকে, তো 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 ঠিক আছে। আখিরাতের জন্য য- যত ইচ্ছা চাইতে থাকেন, আর এ ব্যাপারে চাওয়া মঙ্গলজনক হয়তো এটা অবশ্যই আমরা বিপদ আর আহ, হতে পারে, সরি মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, যেটাকে আমরা মনে করি অসুখ, অসুখ শারীরিক মানে মানসিকও হতে পারে, এটা রুহানিও হতে পারে। একজন আমল অসুখ,
নামাজ পড়ছে না, রুহানি অসুখ আছে। থাকে রুহানি আরো আরো বেশি রুহানি, তো এগুলোর মধ্যে যেভাবে আছে চাকরি আছে, ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে একটা জন্য দোয়া চাই। এই আমি আমার ভাইয়ের বাসায় আছি ঢাকায়। তো তার ক্লাস 8 থেকে একটা মেয়ে, নাম সানিয়া, 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করেছে এই গতবার, গেলবার, ইন্টারমিডিয়েট। আমার আমার ভাইয়ের স্ত্রী তাকে পড়াশোনার সুযোগ দিয়েছে। 8 থেকে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করেছে, তারপরে বিয়েতে ভর্তি হবে সেই অপেক্ষায় ছিল। তো ওই বাসায় সাহায্য করতো। তো আহ, আমি এই বছর তো 3বার আসলাম, মানে গত বছর বাংলাদেশে 3বার আসলাম, 3বারই তাকে দেখেছি, অনেক দেখাশোনা করেছে আমার। আজকে ফজরের পর একটা যে তালিম হয়, আহ, সেই সময় আমাকে একটু নাস্তা দিয়ে যায়। সে নাস্তাটা দিয়ে গিয়েছে অন্যান্য দিনের মতো, কাল রাত্রে মশারি টাঙানো ইত্যাদি। ঘুম থেকে উঠে শুনি যে সে অ্যাক্সিডেন্ট করেছে। ফজরের পর আমি একটু ঘুমাই। অ্যাক্সিডেন্ট করেছে, বাস, বাসের সাথে ধাক্কা খেয়ে একেবারে অজ্ঞান রাস্তার উপরে। তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তারপরে সাথে অল্প অল্প সময়ের মধ্যেই সার্জারি করতে হয়, ব্রেন সার্জারি, মাথার সার্জারি। রক্ত বের করেছে কিন্তু জ্ঞান নাই, অজ্ঞান অবস্থায়। এখন কিছু সমস্যা দেখা দিয়েছে, লিভারে না কিডনিতে, আমি স্মরণ করতে পারছি না। তো পুরোপুরি আহ অজ্ঞান। 72 ঘন্টা না গেলে ডাক্তাররা বুঝতে পারবে না সে সে আহ, দুনিয়াতে ফিরে আসবে কিনা। আসলেও সমূহ বিপদ কিছু থাকবে আর কি। তার জন্য দোয়া চাই আপনাদের কাছে। আর আরেকজন কাজের মহিলা আছে, যার ছোট বোন, 30 বছর মতো হয়তো বয়স হবে, 1 বছর ব্লাড ক্যান্সারে ভুগে সেই মারা গিয়েছে। তার জন্য দোয়া করি। তাকে আপনারাও চিনেন না, আমিও চিনি না, যে যে মহিলা মারা গিয়েছেন। নামও বলতে পারবো না, আমি যে নাম জিজ্ঞেস করে আসবো ভুলে গেলাম। যায় আসে না, আল্লাহ তাআলা জানেন। আমরা সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3বার পড়ি। চিনি না আমরা, কিন্তু এর দ্বারা অপরিচিত একজনের জন্য আমরা দোয়া করছি। এর মাধ্যমে আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন তারাও যদি পাবেন, সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, তারাও উপকৃত হবেন। সেই সেই মহিলার রূহ ইনশাআল্লাহ শান্তি পাবে। এবং এর দোয়া দোয়া করে দিবেন আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব চিরতরে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka na'budu ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। الرحمن قل هو الله احد الله لم يكن له كفوا. اللهم امين. اللهم صل على سيدنا محمد رضي الله عنه محمد صلى الله عليه وسلم. يا علي على الوهاب، اللهم انت ربي، لا اله الا ربي علي على الوهاب، سبحان الله
هذه العشي لا إله إلا أنت خلقتني أنا عبدك أنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفصلات وقنا عذاب المسيح الدجال. يا ذو الجلال والإكرام، يا مالك الملك، يا حي يا قيوم، برحمتك نستغيث. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পরওয়ারদিগার, তুমি বড়ই মেহেরবান, অতিশয় মেহেরবান, অশেষ তোমার মেহেরবানি। তাই আমাদের গোনার পর গোনা আমাদের মাফ করে দাও তুমি। আমাদের সমস্ত গোনা খাতা মাফ করে দিও, তার বদলে নেকি লিখে দিও। যেই সময় হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও। এবং আমাদের ব্যক্তিগত আমল, সমষ্টিগত আমল, প্রত্যেকটার মধ্যে ভুল ভ্রান্তি, সমস্ত ভুল ভ্রান্তি সংশোধন করে চাইতে পারে মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও। যারা কবরে শাহিদ তাদের কাছে, বিশেষ করে যেই আমার বান্দির জন্য দোয়া করলাম, সূরা পাঠ করেন, পৌঁছে দিও। ওদের সমস্ত আত্মীয়-স্বজন, সমস্ত মুসলমানের রুহের কাছে পৌঁছে দিও। সবার কবরের আযাব মাফ করে দিও, প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। প্রত্যেকটা গাড়িতে আমাদেরকে রাখতে হবে তোমার সামনে, আপনজন প্রিয়জন সহ প্রত্যেকটা গাড়িতে তোমার সর্বোত্তম ব্যবহার আশা করি আল্লাহ, আকাঙ্ক্ষা করি। এবং পরিশেষে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, তোমার আতিথেয়তা যাতে পাই চিরতরে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য যাতে পাই চিরতরে। এবং যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে সেই পথে আমাদের অভিষেক রেখো। প্রত্যেক মুহূর্তে এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আমাদের কারণের কাছে, মানুষের কুমন্ত্রণার কাছে, শয়তানের ধোঁকার কাছে, দুনিয়ার মারাত্মক আকর্ষণের কাছে। তোমার রহমতের এবং মাগফিরাতের এবং হেফাজতের এবং হেদায়েতের চাদরে আমাদের আবৃত রেখো। আমাদের সন্তান সন্ততিদেরকে আবৃত রেখো, তাদেরকে নেক বানিও। আমাদের আত্মীয় স্বজনদেরকে আবৃত রেখো, তাদেরকে নেক বানিও। আমাদের দেশবাসীকে আবৃত রেখো, তাদেরকে নেক নিও। সমস্ত উম্মতকে আবৃত রেখো, তাদেরকে নেক, ইমানদার, আমলদার বানিও।
আমাদের ভবিষ্যৎ বংশধরকে আবৃত রেখো। হুম। হে পাক পরবর্তীকার, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে তা কবুল করে নিও, তা পুরা করে দিও। যা ক্ষতিকর হবে তার বদলা আখিরাতে দিও। আখিরাতের জন্য যা কিছু চাই তার থেকে বেশি করে দিও। বিপদ আপদ দূর করে দিও। অসুখ সুখ সুস্থতায় পরিণত করে দিও আমাদের জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, আমাদের দেশবাসীর জন্য, আমাদের উম্মতের জন্য। হে পাক পরবর্তীকার, তোমার দিনের মেহনতের জন্য আমাদের কবুল করে নিও। যারা তোমার দিন মেহনত করছে তাদের সাথে আমাদের শামিল কবুল করো, আমাদের মেহনত কবুল করো, আমাদের তৌফিক বাড়িয়ে দিও, আমাদেরকে দিনের জন্য পুরোপুরি করতে পারি সেই তৌফিক দান করো। আমরা দিন জানার তৌফিক দান করো, যেটা আমল যাতে আরো সুন্দর ভাবে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিও আল্লাহ। তোমার নিজে দিয়ে দিও, তোমার দিকে দিও, তোমার সন্তুষ্টি দিয়ে দিও, এখলাস দিয়ে দিও আল্লাহ। আমাদেরকে তাওয়াক্কুল দিয়ে দিও, শুকর হওয়ার তৌফিক দান করো আল্লাহ। সুন্দরী হিসেবে আমাদেরকে বানিয়ে দিও। হে পাক পরবর্তীকার, সমস্ত সমস্ত সুন্দর গুণাবলী আমাদেরকে দিয়ে দিও। কমপক্ষে ছিটে ফোঁটা দিয়ে দিও আল্লাহ। পরবর্তীকার, তুমি এমন এক সত্তা, সবাইকে যদি তুমি বেহেশতে দিয়ে দাও তোমার কোনোই ঘাটতি হবে না। আর সবাইকে যদি তুমি দোজখে দিয়ে দাও তো তোমার কোনো লাভ হবে না। পরবর্তীকার, আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। সম্মত চাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার শান মতে দান করো। তোমার শান মতে চাওয়ার ক্ষমতা নাই, তোমার শান মতে চাই বিপদগ্রস্ত, অসুস্থ তাদের সবাইকে সুস্থতা দান করো। বিশেষ করে সানিয়ার জন্য দোয়া করছি তোমার কাছে আমরা। যেভাবে ঋণী, এবং আমরা সবাই যার যার কাছে ঋণী, সেই ঋণ শোধ করার তৌফিক দান করো। তার একটা রাস্তা আমরা আমাদের দোয়া তাদের জন্য কবুল করো। সামান্যতম উপকার যারা আমাদের করেছে জীবনে, তাদের মঙ্গল তুমি করো অনন্ত দুনিয়া এবং অনন্ত আখিরাতে। সামান্যতম উপকার যারা আমাদের করেছে। اللهم اسألك علما كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب اسم ذاكرة قلبا خاشعا رزقا، حلالا طيبا شفاء من كل داء، يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث. يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رب العالمين. الحمد لله الحمد لله الحمد لله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সামনে শুক্রবার সাক্ষাৎ হবে। একে অপরকে স্মরণ করাই, যাতে আল্লাহ কমপক্ষে আমাদেরকে তৌফিক দেন।
মেহনত করবেন, তো আল্লাহ তাআলা হেদায়েতের দরজা সমূহ খুলে দিবেন। আল্লাহ তাআলা সাহায্যের দরজা সমূহ খুলে দিবেন। আসসালামু আলাইকুম।